বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার তারই প্রতিবাদে এআইডিএস এর তরফ থেকে প্রতিবাদ মিছিল কলেজ স্ট্রিট বাটা মোড় থেকে মিছিল শুরু হয়েছে এবং যে মিছিলে হাঁটতে দেখা যাচ্ছে এআইডিএস এর সাংস্কৃতিক যে উদ্যোগ সেই উদ্যোগের তরফ থেকে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু ও গণতন্ত্রপ্রিয় ধর্মনিরপেক্ষ নাগরিক তাদের উপর যে আক্রমণ এবং সংবাদপত্রের উপর আক্রমণ মৌলবাদীদের তারই প্রতিবাদে মিছিলে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আজকে আপনারা মিছিল করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, কি দাবি করছেন? বাংলাদেশের মৌলবাদী শক্তিগুলি যেভাবে ধর্মীয় সংখ্যালঘু জনসাধারণ, গণতন্ত্রপ্রিয় মানুষ, ওখানকার সংবাদ মাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উপরে যেভাবে আক্রমণ নামিয়ে আনছে তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমরা লক্ষ্য করছি ওখানকার অন্তর্বর্তীকালীন ইউনিট সরকার সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে আছে, তারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছে না। আমরা তারও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের বাম ও গণতন্ত্রপ্রিয় জনসাধারণ যারা মৌলবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে রাস্তায় নেমে রাস্তার আন্দোলন পরিচালনা করছে তাদেরকে আমরা পশ্চিমবাংলার ভারতবর্ষের বামপন্থী প্রগতিশীল ছাত্র সংগঠনের পক্ষ থেকে লাল সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা মনে করি বারবার বাংলাদেশের শাসক শ্রেণী চেষ্টা করেছে যে দেশের জনসাধারণের উপর আক্রমণ নামিয়ে আনতে। এটা আসলে সাম্রাজ্যবাদী চক্রান্ত। মৌলবাদীরা যে আক্রমণ নামিয়ে আনছে আসলে শাসকেরই চক্রান্ত। ফলে শাসক শ্রেণী মৌলবাদী চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশের জনসাধারণ প্রতিবাদে সামিল হবে, এই পরিস্থিতির অবসান হবে, এটা আমরা মনে করি। কথা বলি, আরো একজন রয়েছেন। ভারত সরকার কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? কারণ এই দেশ থেকে একাধিক সামগ্রী বাংলাদেশে পাঠানো হয়, যদি সেখানেও কোনোভাবে আটকানো হয় পদক্ষেপ নেওয়া সম্ভব, কি বলবেন? আসলে আমাদের দেশের সরকার সহ এখন বিশ্বের বেশিরভাগ দেশগুলোতেই যারা সরকার চালাচ্ছে, ক্ষমতায় রয়েছে, তারা সেই দেশের সংখ্যালঘুদের সহ বিভিন্ন ছোট ছোট যে সংখ্যালঘু তাদের উপরে আক্রমণ চালিয়ে আনছে এবং এই সংখ্যালঘুদের উপর আক্রমণের মধ্য দিয়ে দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, গণতান্ত্রিক আন্দোলনকে খতম করা, সেই দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে খতম করা, এটাই হচ্ছে তাদের লক্ষ্য। এই লক্ষ্যের ব্যাপারে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কোনো পার্থক্য নেই, কোনো দেশের মধ্যে পার্থক্য নেই। তাদের স্বার্থ এখানে এক, যার ফলে এই সকল কিছুর মধ্য দিয়ে আমাদের দেশেও যাতে সংখ্যালঘুদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে মতভেদ চলতে থাকে, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, সেই চেষ্টায় আমাদের দেশের সরকারও করে যাচ্ছে। সেই কারণে এই সমস্যার সমাধান করতে তারা চায় না। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক বাংলাদেশে চায় না। আমাদের দেশেও যেভাবে তারা ফ্যাসিস্ট স্টাইলে চালাচ্ছে সরকার, এটা এরকমই একটা ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা হোক, এভাবেই গণতন্ত্র ধ্বংস হোক, সংস্কৃতি ধ্বংস হোক, এটাই তাদের লক্ষ্য। যারা এআইডিএস এর নেতৃত্বরা তারা বলছেন যে সরকারের সদিচ্ছার অভাব, যে কারণে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাচ্ছে না। ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা।